বড় বড় নেতা অনেক দিন যাবত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মরু প্রান্তরের পশু পাখি গুলো তৃষ্ণায় কাবু হয়ে গেল, পিপাসায় ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তৃষ্ণায় ছটফট করতে লাগলো। এই মুসলমান শুনে নেন, এদিকে আবু তালিব কি করলেন? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীজিকে রেখে সব নেতারা 40 জন নেতা, মক্কা মদিনার 40 জন নেতা, যেমন আপনাদের এক এক গোষ্ঠীর এক একজন মাতবার আছে, তৎকালীন জামানায় 40 জন মাতবার একত্রিত হইয়া কাবার ভিতরে পশু জবাই করলো। জবাই করিয়া রক্তের ভিতরে হাত দিয়া কাবার কাছে বৃষ্টি চা প্রার্থনা শুরু করলো। নবীজি বলে, চাচা তুমি কই যান? আপনি কই যান গো? বলে, বাতিজা তোমারে বলা যাবে না, আমি যাইতেছি একটা জরুরি কাজে। আল্লাহর নবী বলে, চাচা আমাকে নিয়ে যাও। নবীজি অনেক অনুনয় বিনয় করে পিছে পিছে গেলেন। আরবের বড় বড় নেতারা আমার নবীকে দেখে গুসা হয়ে গেলেন। আবু তালেবকে ডাক দিয়ে বলে, তুমি ওকে নিয়ে আইছে কেন? ছোট্ট মানুষ, কারণ আজকে বড় বড় নেতা আমাদের কথা আজকে কাবা শরীফ শুনবে, আজকে বৃষ্টি দিবে, বৃষ্টির মালিকের কাছে আমরা বৃষ্টি চাবো, বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য সবাই মিলে কাবার মধ্যে প্রবেশ করলেন। যত ফরিয়াদ করে ততই গরম, ততই উত্তপ্ত গরম। আল্লাহু আকবার। কারণ আমরা জানি জাহান্নাম দুইবার পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়। জাহান্নাম যখন নিঃশ্বাস নেয় তখন উত্তপ্ত, ও মুসলমান, ঠান্ডা পড়ে, প্রচন্ড শীত পড়ে, কুয়াশা পড়ে, শীতল হয়ে যায়, বরফ গলে। যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন মুসলমান, জাহান্নাম যত নিকটবর্তী, যত দূরে, তত এলাকার মধ্যে প্রতাপ, বিশাল তাপ প্রবাহ চলে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। এখন যে এলাকার মধ্য থেকে জাহান্নাম যত দূরত্ব, যত কাছে, সে এলাকার মধ্যে আপনার গরম তত বেশি। আর যে এলাকার মধ্যে জাহান্নাম যত দূরে, সে এলাকার মধ্যে ঠান্ডা একটু বেশি। সুবহানাল্লাহ বলেন না? আমার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এবার বৃষ্টি নামে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যা বলে, চাচা আবু তালিব, এ মক্কার মদিনার মুরব্বীরা শোনো, নেতারা শোনো, এইভাবে পড়লে, এইভাবে যদি সারা জিন্দেগি ভরে বৃষ্টি চাও, বৃষ্টি আসবে না। একটু আমার সুযোগ দাও, আমি বললেই বৃষ্টির মালিক বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? সবাই আবু তালিবরি সুযোগ দাও, বালক যেহেতু চাইতেছে যেতে দাও। আল্লাহর নবী কাবা শরীফের ভিতরে যায়, কাবার মধ্যে হাত ঢুকায়া দিয়া ডাক দে বলে, কাবার মালিক, আমার মালিক শুনে নাও, আমি মুহাম্মদ, এই মক্কা মদিনার বুকে বৃষ্টি হয় না। এইভাবে হাতটা উঠায়া দিলেন। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধে, একটা হলো উল্টা। কারণ শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলার সে আজিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী ডাক দে বলে, কাবার মালিক, মক্কা মদিনার ছোট ছোট মানুষগুলো অনাবৃষ্টিতে কাতর হয়ে গেছে, অনাবৃষ্টিতে তারা জীবন যায় যায়। ও আমার আল্লাহ, আমি মুহাম্মদ আপনার কাছে ফরিয়াদ করি, আপনি দয়া করে বৃষ্টি দান করেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী হাত উঠাইতে দেরি, বৃষ্টি আসতে দেরি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। ওই জায়গা থেকে 30 জন, প্রায় 30 জন নেতা
কই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর ধর্ম সঠিক, এটাই সত্য ধর্ম। এটার মধ্যে সঙ্গে সঙ্গে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে, সবাই প্রতিমার পূজা ছেড়ে দিয়ে কালেমার মালা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। আরো জোরে। সাথে ছিল আবু জাহেল। আবু জাহেল কয় অসম্ভব, অসম্ভব। মুহাম্মদ ওই ছোট্ট বালক আমাদের নাক কেটে দিছে। কি কেটে দিছে? নাক কেটে দিছে, অপমানিত করছে, লাঞ্ছনা দিছে, কষ্ট দিছে। বৃষ্টিটা আমাদের প্রার্থনায় নেমেছে। আমার নবী কয় না, যদি তোমাদের প্রার্থনায় নামে তাহলে বৃষ্টি বন্ধ করার জন্য তোমরা প্রার্থনা করো, দেখি বন্ধ হয় কিনা। সুবহানাল্লাহ। এত যদি পারো বন্ধ করার জন্য প্রার্থনা করো। সবাই মিলে কাবার চারিপাশে কান্নাকাটি শুরু করে দিল। কেউ কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে একদম দাড়ি ভিজে যায়। ও মুসলমান শুনে নাও, মাওলা বৃষ্টি থামায় না। আমার নবী ডাক দেখো, আমার মাওলা বৃষ্টির আর প্রয়োজন নাই, তুমি এখনই বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধ করে দিতে। জোরে বলেন মারহাবা। আর আমাদের দেশে দেখতেছি কিছু মানুষ, ফেসবুকে দেখলাম মাঠের মধ্যে যে দোয়া চাইতেছে। আপনারা কইতেছেন আল্লাহ ঝড় বৃষ্টি মাফ করো, আমাকে ধান ঘরে নিব। ওরা কইছে আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ কোন দিক যাবে? কথা কয় না কেন? মিঠা মনের মানুষগুলো বলতেছে আল্লাহ আমাদেরকে একটা মাস সুযোগ দাও, 15টা দিন সময় দাও। ধান পাক ধরেছে, ঘরে নিতে হবে। কষ্ট করে লাগিয়েছি, কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, মেহনত করেছি। 15টা দিন 10টা দিন যদি সুন্দর পরিবেশ থাকে ঘরে নিতে পারবো। এদিক আমাদের এলাকার মানুষ দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও। ঠিক কি না? ঠিক কি? আবার এক দলের লোক ব্যাঙ্গের বিয়া দিতেছে। এ মুসলমান শোনো, কোথায় কি লাগবে সব কিছু জানেন কে? যদি বলেন জানেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন, একমাত্র কাফের বেঈমানেরা, মুনাফিকরা, যারা পৃথিবীর মধ্যে চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, আল্লাহ জানিয়ে দেয়, হাবিবের ওদের জানায়া দেন আমি এক, তারা যেন শরীক না করে, শিরকি গুনাহ না করে। আজকে যে উত্তরবঙ্গে শিরকি করে, দক্ষিণবঙ্গে শিরকি করে, এই শিরকি গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন, কুল, আপনি বলে দেন। কে বলে দিবে? আমার আল্লাহ বলে হাবিব ওদের জানায়া দেন। নবীকে বললেন জানায়া দাও আমি আল্লাহ। আল্লাহ কয়জন? এক। জোরে বলেন আল্লাহ কয়জন? এক আল্লাহ। আর একটু জোরে কইতেন নি? এক আল্লাহ। আল্লাহ বলে হাবিব রে ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ। আমি কয়জন? আমি একা, আমার কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে? নাই। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে, এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তার সমতুল্য, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং যদি কিছু চাইতে হয় মাওলার কাছে চাও, এমন ভাবে বিনয় বিনয় চাও, তবে 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া করা যায়। তাদের মধ্যে 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো অলিগণ, 3 নম্বর হলো গাউসগণ, 4 নম্বর হলো কুতুবগণ, 5 নম্বর হলো আলেমগণ, 6 নম্বর হলো উলামাগণ। এই মুসলমান শুনে নাও, এই 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া মাওলার কাছে দোয়া চাওয়া যাবে। আল্লাহ অমুক ব্যক্তি কামেল মানুষ গো, ওর ওসিলায় তুমি দয়া করো, আল্লাহ পাক দয়া করবে। ব্যাঙ্গের ওসিলা ছেড়ে দাও, পৃথিবীর মধ্যে দেবতার ওসিলা ছেড়ে দাও, ওসিলা করো আল্লাহ পাকের মাহবুব বান্দাদেরকে। এই মাধ্যম দিয়া দোয়া চাওয়া যায়। এই 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মারহাবা। নবীগণ
অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ, যারা আল্লাহর ওয়ারিস, যারা পৃথিবীর মধ্যে আল্লাহর নায়েব, নবীর যিনি নায়েব, যারা সদা সর্বদাই নিজের চিন্তা করে না, আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকেন, যারা আল্লাহ তাআলার মুখাপেক্ষী হয়ে পৃথিবীর মধ্যে গোলামি করে। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা, মারহাবা। আর একটু জোরে চিল্লায়ে বলো মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাইক একভাবে রেখে, মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কারণ নবীজি আছে উম্মতের কল্যাণ হয়ে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলে মারহাবা, মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা, মারহাবা। নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আছি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, সব জায়গায় আমি নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবীর ওই নবীজির আদর্শ, যেদিকে তাকাইবেন সেদিকে আছে নবী। জীবন সংসার করবেন তার মধ্যে নবী, ব্যবসা করবেন তার মধ্যে নবী, চাকরি করবেন তার মধ্যে আমার নবী, রাষ্ট্র চালাবেন তার মধ্যে আমার নবী, কৃষকগিরি করবেন তার মধ্যে আপনার নবী, বকরি চড়াইবেন তার মধ্যে আপনার নবী, সংসার ধর্ম করবেন তার মধ্যে আমার নবী। মুসলমান শুনে নেন, পৃথিবীর মধ্যে সফর করবেন তার মধ্যে আমার নবী। এই দুনিয়ার মধ্যে কল্যাণকারক হইয়া অল পৃথিবীর মধ্যে নবীজি আসলেন উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। এই নবীর আদর্শ সে কেমন মুসলমান, নবীজির গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আল্লাহর নবী ডাক দে বলে উম্মতিরা শুনে নাও, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমি আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। আমি নবী আমার উম্মতের জন্য এটাও কল্যাণ স্বরূপ। নবীজি ইন্তেকাল করেছে, এখন আমার দেশের কিছু বাতিলে মৌলবীরা আছে কয় নবী মরে গেছে। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজির ইন্তেকালটাও মুমিনের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে উম্মতিরা শোনো, এই দুনিয়ার মধ্যে যদি কোন উম্মত গো ভালো কর্ম করে, পৃথিবীর মধ্যে নেক আমল করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গো আল্লাহ ভালো কর্ম করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আজকে যেমন রহমতপুরের জমিনের মানুষগুলো ভালো একটা কাজ করেছে, আমার আল্লাহর ডাক দে, আমার হাবিব ডাক দে, আল্লাহ ওই রহমতপুরের কিছু আশিকরা জান্নাতের বাগান সাজাইছে, অমুক অমুক দান ধ্যান করেছে, অমুক অমুক ইসলামের জন্য নিবেদিত ছিল, অমুক অমুক জান্নাতের বাগানে বইয়া আল্লাহ তোমার দিনের কথা শুনে গো আমার আল্লাহ নবী প্রশংসা করে আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ইস্তেগফার করে ক্ষমা চায়, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তারে তুমি ক্ষমা করে দাও। অন্যায় করে মুসলমান, অন্যায় করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী। ভুল করে সন্তান মাফ চায় বাবায়, ভুল করে বাজানরে গ্রামের ছেলে, ইউনিয়নের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। অন্যায় করি আমরা, মাফ চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও নবী
নবী গো সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো আমরা গুনাহগারে ও নবী ও আপনি তো আল্লাহর বন্ধু ও নবী ও আপনি তো আল্লাহর বন্ধু তুলনা নাই জগতে আপনার মতো প্রিয় হাবিবে আপনার মতো প্রিয় মানুষ নাই এ জগতে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ভালো হয় আমরা গুনাহগার নবী আমরা গুনাহগারে নবী গো ইরসালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে নবী গো এ দুনিয়ার মুসলমান ওই তৎকালীন জামানার মানুষ দেবতা মূর্তির কাছে সাহায্য চাইতো দেবতার কাছে সাহায্য চাইতো তৎকালীন জামানার মানুষগুলো ঈমান হারা হয়েছিল বহু দেবতার পূজা করত বহু খুদার দেবতার দোয়া চাইতো মুসলমান শুনে নেন শুধু তাই নয় ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি পূজা হতো এই মূর্তির কাছে তারা সাহায্য চাইতো তারা কি করত সাহায্য সহযোগিতা চাইতো কিন্তু পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আছেন সমস্ত নবীগণ তো একমাত্র দ্বীনের দাওয়াত দিছে আল্লাহর দাওয়াত দিছে আর মুসলমানদের জন্য সর্বোপরি আমরা যেহেতু কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন সুতরাং আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ সব কিছু দেওয়ার মালিক নেওয়ার মালিক বৃষ্টি দেওয়ার মালিকও আমার আল্লাহ নেওয়ার মালিকও আমার আল্লাহ হায়াত মৌতের দেওয়ার মালিক নেওয়ার মালিক আমার আল্লাহ সবকিছু দেওয়ার মালিক কে জোরে জোরে চিল্লায় বলেন কে সব কিছু করার মালিক কে সব কিছু করার মালিক আমার আল্লাহ ফিরে যেতে হবে আমার আল্লাহর কাছে আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ ভাইরা আমার বন্ধুরা এই জন্য আমাদের মুরব্বীরা যারা আছেন গার্জিয়ান আছেন যারা সচেতন হওয়ার দরকার সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার তৎকালীন জামানার একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে দেখতে নিয়ে আসলো গো বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন আমি আপনার কদমের মধ্যে আসছি গো আমার সন্তানের বিচার করা লাগবে জোরে জোরে বলেন মারহাবা মারহাবা সন্তানের বিচার চাই বাবা
কেমন বাবা, আজকে সন্তান পরিবার পরিজন রেখে গেলেন বাবা, এগুলোর জন্য জাহান্নাম ডেকে আনবে, এগুলো আমাদের কাছে আমানত রাখছে। খিয়ানতের অধিকার আপনার নাই। আজকে অধিকাংশ বাবাগুলো ধরা পড়ে যাব, আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। অধিকাংশ মা আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, বিদ্যা তুমি এদিকে আসো, তুমি যার বিরুদ্ধে অভিযোগ করো এ কি হয়? কয় আমার কলিজার টুকরা সন্তান। কয় এর জন্য তুমি অভিযোগ কি? কয় হুজুর আপনার কাছে বিচার চাই, কারণ এই জামানার ন্যায় পরায়ণ বাদশা হলেন আপনি, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার কদমের মধ্যে আসছি, কারণ কিছুদিন আগে শুনেছি আপনার দরবারে বিচার হয়েছে। ওই বিচার একজন মুসলমানকে আপনি হত্যা করেছেন। মনে রাখবেন, আলোচনা কই থেকে কই যাই রে মুসলমান, শুনে নাও। কারণ রাসূলের কাছে আসলেন জমি সংক্রান্ত নিয়ে একটা মুসলমান, ইহুদি আর মুসলমান দুজন চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। এসে মুসলমান বলেন, এই জিনিসটা আমার, এই জমিটা আমার। আর ইহুদি বলে, এই জমিটা আমার। দুজনের ভিতরে রাসূল শুনলেন, দুজনের মুখের কথা শুনলেন। নবীজি বললেন, শোনা পর রায় দিলেন যে আমার আদালতে আপনারা আসছেন, এই রায়টা আমি দিয়ে দিলাম আজকের। এই রায় হলো ইহুদির পক্ষে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রায়টা কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে গেছে রায়টা। মুসলমান চিন্তা করে, আমি হলাম মুসলমান, আমি হলাম দাড়িওয়ালা, আমি হলাম টুপিওয়ালা, আমি হলাম কুরআনওয়ালা। রায় আমার পক্ষে রাসূল দিল না, আমার পক্ষে রায় না দিয়া নবীজি রায় দিলেন একজন ইহুদির পক্ষে। কেমন মুসলমান? এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। ইহুদিকে বলে, ইহুদি রে, রাসূলুল্লাহ যে রায় দিছে এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। তুমি যদি মানো, মানতে পারো, আমি মানতে পারি না। চলো যাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে যাই। যে আবু বকর নবীজির চাইতে 6 মাসের বড়, জ্ঞানী বড়, তার কাছে আমরা চলে যাই। ইহুদি বলে, তুমি কেমন মুসলমান গো? তোমার নেতা যেটা ফয়সালা দিছে আমি সেটা মেনে নিলাম। তোমার নেতা হুকুম দিছে, তোমার নেতা রায় দিয়েছে, আমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করি না। সুতরাং তুমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করো। তুমি কেমন মুসলমান? মুসলমান কয়, আমি মুহাম্মাদের রায় মানি না। যেতে হবে কার কাছে? যেতে হবে কোথায়? আবু বকরের কাছে। আবু বকরের কাছে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা শুনলেন, শুনিয়া রায় দিলেন। কয় আগে কাকে রায় দিছে? কয় রাসূলুল্লাহ। বলে, আমার নবী যে রায় দিছে আমার রায়ও সেটা। সুতরাং এই ফয়সালা আমি আবু বকরের ফয়সালাও হবে ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফয়সালাও হবে কার পক্ষে? ইহুদির পক্ষে। জোরে বলা যাবে না কার পক্ষে? ইহুদির পক্ষে আমার ফয়সালাও হবে। এ মুসলমান, মুসলমান মানতে পারে নাই। মুসলমানের অন্তরের ভিতরে আঘাত লাগছে। চিন্তা করে, আমি মুসলমান, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, আমি কুরআনওয়ালা, আমি হাদিসওয়ালা। আল্লাহর নবী রায় আমার পক্ষে দিবে, কিন্তু রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিল না। রায় দিল একজন ইহুদির পক্ষে, আমি মানতে পারি না। চলো যাই। আবু বকরের কাছে আমি রায় পালাম না। আবু বকর রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। আমরা দুজনের রায় একজনের মানি না। যেতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত ওমর তখন খাত্তাবের বেটা ওমর, তার কাছে রায়ের জন্য রওনা হয়ে গেল। ইহুদি ডাকতে বলে, মুসলমান, তোমার এক নাম্বার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিছে আমার পক্ষে, আমি মেনে নিছি। যদি রায় তোমার পক্ষে দিত আমি তাও মেনে নিতাম, কারণ মুসলিম মিল্লাতের নেতা, গোটা কুল কায়নাতের নেতা, যিনি নবীদের নবী
মক্কা মদিনার মহাতাপস। আরে মুসলমান নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন যে রায় দিছে আমি সেই রায়ে সন্তুষ্ট। তবে তুমি সেই রায়ে সন্তুষ্ট হতে পারো নাই, তুমি চলে গেলে আবু বকরের কাছে, তার রায়ে তুমি সন্তুষ্ট হতে পারো নাই। তুমি এখন যেতে চাও আর কার কাছে? আমি কোথাও যেতে পারবো না। ইহুদি বলা পর এবার মুসলমান কয় না না, কারণ এই দুজনের রায় আমি মানি না, যেতে হবে হযরতে খাত্তাবের বেটা ওমরের কাছে। ওমর যে ফয়সালা দিবে আর একটা ফয়সালা, আমি আর কোন তোমার কাছে কারোর কাছে ফয়সালা চাব না। চলো যাই হযরত ওমরের কাছে, ওমর যে ফয়সালা দিবে এটা আমি মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইহুদি বলতেছে তুমি কেমন মুসলমান? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বললে আমার না তার ঈমান আনছে। এ মুনাফিকেরা শোন, আল্লাহর কোরআন কি কয়? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমার না তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এক শ্রেণী মানুষ আছে মুসলমান, শুনে নাও, এই এক শ্রেণী মানুষ আল্লাহর নবীর কদমের মধ্যে যাইতো, নবীরে ধোঁকা দিত। এখনো আছে অসংখ্য মুসলমান, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, নামাজ পড়ে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, ঈমান ভালো তাজা না। দাড়ি টুপি জুব্বা সব আছে, ইসলামের বিধান মানে না। দাড়ি টুপি জুব্বা সবই আছে, কিন্তু মুসলমান নবীরে মানতে পারে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, আমার নবীর দুরূদ শুনলে ভালো লাগে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু মুসলমান ইসলামের অনেক বিধান তার ভালো লাগে না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। মা কুল তারা বলবে আমার না তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্ব বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় তারা মুমিন বলে মুত্তাকিন বলে দাবি করবে। জোরে জোরে চিল্লায় বল মারহাবা। একটু মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সবারই ভরে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। সবারই ভরে গেছে কিসমত, পাপে নেমে গেছে জুলমত। বলো পাপে নেমে গেছে